গুড মর্নিং ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ব্লগ শুরু করছি। আজকে আমি চলে এসেছি হুগলি সোমরা বাজারের সুখারিয়াতে অবস্থিত আনন্দময়ী কালী মন্দিরে। সোমরা বাজার ব্যান্ডেল কাটোয়া লাইনের একটি রেল স্টেশন। ব্যান্ডেল থেকে এর দূরত্ব 28 কিলোমিটার এবং হাওড়া থেকে এর দূরত্ব 67 কিলোমিটার। ভিউয়ার্স, সোমরা বাজার সুখারিয়ার মন্দিরগুলির মধ্যে আনন্দময়ী কালী মন্দির উল্লেখযোগ্য। 1813 খ্রিস্টাব্দে বীরেশ্বর মুস্তাফি এই মন্দিরটি নির্মাণ করেন। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত দক্ষিণমুখী মন্দিরটি 25 রত্ন শৈলীর। ত্রিতল মন্দিরটিতে মোট 25টি চূড়া বা রত্ন আছে। মন্দিরের গর্ভগৃহে বেদির উপর শায়িত শিবের বক্ষ উপরই উপবিষ্টা আনন্দময়ী কালীর বিগ্রহ নিত্য পূজিত। বিগ্রহ উচ্চতায় প্রায় 3 ফুট। মন্দিরের একটি ঘরে শ্রীধর জিউ নামক নারায়ণশিলা ও অপর একটি নারায়ণশিলাও নিত্য পূজিত। মন্দির এলাকার মধ্যেই দুই সারিতে 6টি করে 12টি মন্দির আছে। এর মধ্যে 2টি পঞ্চরত্ন ও বাকিগুলি আটচালা শৈলীর। পশ্চিমমুখী 6টি মন্দিরের উত্তর দিকে একটি পঞ্চরত্ন ও বাকি 5টি আটচালা শৈলীর। 5টা আটচালা মন্দিরের মাঝের আটচালা মন্দিরের গর্ভগৃহে সাদা শিবলিঙ্গ ও বাকি 4টা আটচালা ও পঞ্চরত্ন মন্দিরের গর্ভগৃহে কালো শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। সোমরা বাজারে আনন্দময়ী মন্দির ছাড়াও আরও বিখ্যাত কিছু মন্দির রয়েছে, যেমন রাধাকুঞ্জ, হরসুন্দরী মন্দির, নিস্তারিণী কালী টেম্পল, চাঁদনী মণ্ডপ, রাধা গোবিন্দ মন্দির, জোড়া শিব মন্দির এবং দোল মঞ্চ। বন্ধুরা, এখন আমরা সোমরা বাজার থেকে STKK রোড ধরে গুপ্তিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। STKK রোডের পুরো নাম সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড। আমরা এখন যাচ্ছি গুপ্তিপাড়ার উদ্দেশ্যে। একই রাস্তা কালনাতে যাচ্ছে। ভিউয়ার্স, এখন আমরা আছি বৃন্দাবন চন্দ্রের মঠ, গুপ্তিপাড়া, হুগলিতে। ব্যান্ডেল কাটোয়া রেলপথে গুপ্তিপাড়া একটি রেল স্টেশন। ব্যান্ডেল থেকে যার দূরত্ব 35 কিলোমিটার। এই মঠবাড়ি এলাকায় মোট 4টি মন্দির বর্তমান। কৃষ্ণচন্দ্রের আটচালা, শ্রী চৈতন্য মহাপ্রভুর জোড়বাংলা, বৃন্দাবন চন্দ্রের আটচালা ও রামচন্দ্রের একরত্ন। মন্দিরগুলি একসঙ্গে বৃন্দাবন চন্দ্রের মঠ বা গুপ্তিপাড়ার মঠ নামে পরিচিত। একটি পাঁচিল দিয়ে ঘেরা প্রাঙ্গণের উত্তরের অংশে 4টি মন্দির। প্রাঙ্গণের দক্ষিণ অংশে ভোগের ঘর, মঠের অধিবাসীদের থাকার ঘর ইত্যাদি।
এখানে অবস্থিত 4টি মন্দিরই উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত এবং এক মন্দির থেকে পরের মন্দিরে যাওয়ার জন্য ইটের তৈরি সাঁকো আছে। মন্দির এলাকায় প্রবেশ করলে সামনেই তোরণ, তোরণের বাঁ দিকে শ্রীকৃষ্ণচন্দ্রের মন্দির, মন্দিরে ওঠার সিঁড়ি আছে। প্রতিটি মন্দিরে ওঠার জন্য আলাদা আলাদা সিঁড়ি নেই। বর্তমানে এই মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত। ভিউয়ার্স, এখন যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটির নাম মহাপ্রভু বা শ্রী চৈতন্য মন্দির। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত মহাপ্রভুর জোড়া বাংলা মন্দিরটি এখানকার মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে পুরনো। মন্দিরে শ্রী চৈতন্য ও নিত্যানন্দের কাঠের বিগ্রহ অধিষ্ঠিত। ভিউয়ার্স, এখানে যে মূর্তিগুলি দেখছেন তার মধ্যে শ্রী বৃন্দাবন চন্দ্র এবং শ্রী রাধিকার মূর্তি রয়েছে, আর পিছনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ দেখতে পাচ্ছেন। মন্দিরের ভিতরের গাত্রে
ফ্রেস্কো পেন্টিংয়ের কাজ করা অসাধারণ নৈপুণ্যে। ভিউয়ার্স, আপনাদের সবার কাছে আমি একটা অনুরোধ করব, যখন কোনো মন্দিরে আপনারা ভিজিট করবেন তখন প্লিজ মন্দিরের গায়ে হাত দেবেন না। এই যে প্রাচীন কাজগুলো, যেমন এখানে টেরাকোটার কাজ, এগুলো মন্দিরের গায়ে হাত দিলে অনেক সময় এগুলো ঝরে পড়ে এবং নষ্ট হয়ে যায়। এই প্রাচীন সম্পদগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে, তার জন্য আমাদেরকেই যত্নশীল হতে হবে। ধন্যবাদ বন্ধুরা। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যে মন্দিরটি দেখছেন এটি কৃষ্ণচন্দ্রের মন্দির। ভিউয়ার্স, এখন যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি রামচন্দ্রের মন্দির। এই মন্দিরের ভিতরে শ্রী রামচন্দ্র, মা সীতা এবং লক্ষ্মণের মূর্তি বিরাজিত। মন্দিরের গায়ে কি অসাধারণ নৈপুণ্যে টেরাকোটার কাজ। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির এবং স্থাপত্য এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, এখন যে মন্দিরটি দেখছেন এটি বৃন্দাবন চন্দ্রের মন্দির। কৃষ্ণচন্দ্র মন্দিরের সামনের রোয়াক ধরে উত্তর দিকে সামান্য এগিয়ে ডান দিকে ঘুরলে পড়বে বৃন্দাবন চন্দ্রের মন্দির। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত ত্রিখিলান বিশিষ্ট অলিন্দযুক্ত দক্ষিণমুখী বাংলা আটচালা শ্রেণীর বৃহৎ মন্দির এটি। এখন যে অংশটি দেখছেন এটি মন্দিরের প্রবেশ পথ। মন্দিরে প্রবেশ করার পরে সামনেই ছোট্ট একটি ফাঁকা অংশ আছে। আমি সেখানে দাঁড়িয়ে চারিপাশে ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাতে চাইছি আপনাদের বাকি মন্দিরগুলোর অবস্থান। ভিউয়ার্স, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্যদিন অন্য কোথাও।